গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা এই যে দেখো, ঘুম থেকে উঠে ছেলে এই যে চা খেতে বসেছে, আমিও চা খাচ্ছি, মা আছে। তো যাই হোক, আজকে ছুটি, আজকে ঈদের দিন, সেই জন্য সবাই বাড়িতেই আছি। তো তোমাদের দাদাভাই যাবে দোকানে। তো সকালবেলায় সকালে সমস্ত কাজকর্ম সব কিছু করে চা নিয়ে বসেছি। তো এত পরিমাণ রোদের তাত হয়েছে না, খুব কষ্ট হচ্ছে জানো তো। আর সকালবেলা একটু চা না খেলে তো ভালো লাগে না। আর আজকে অনেকটা দেরি করেই উঠেছি, মানে ঘুম থেকে, যেহেতু মারও স্কুল নেই। তোমাদের দাদাভাই একটু দেরি দেরি করে যাবে বলল। আর তারপরে দেখো, বাবুরও স্কুল নেই, পড়া নেই, সব কিছু ছুটি আছে, সেই জন্য ভাবলাম যে একটু পর পর করে স্নান টান করে একদম রান্না করব। তো ঘুম থেকে যেহেতু অনেক দেরি করে উঠেছি, সেই জন্য অতটা খিদে পেয়েছে সেরকমও না। আর মা দেখতে পাচ্ছ বাড়িতেই আছে। স্কুল থাকলে তো মা চলে যায়, আর আমাকে একা একা সব কাজ করতে হয়, আর ঘরে তো চুপচাপ থাকি। আর মা থাকলে তো কথা হয়, গল্প করা হয়, টুকটাক এটা ওটা কথা বলতে বলতে না, মানে কাজকর্ম ঠিকঠাকভাবে হয়ে যায়। আর এই যে দেখো সাইডে মা এদিকে সেদিনকে একটা জেঠিমাদের বাড়ি থেকে গম কিনে নিয়ে এসেছিলো। তো গমগুলো রোদে দিতে হবে। তো সেই জন্য মা বলছে যে এখন একটু রোদটা গেটের সামনে লেগেছে উঠোনে, এখানেই দিয়ে দিই। আগে তো ছাদে দিতাম সব কিছু, আর এখন এত পরিমাণে রোদ হয়ে গেছে আর ইচ্ছেই করে না যে ছাদে দিই। আর এই যে দেখো, ছেলে এদিকে পড়তে বসেছিল। তো আমি ছেলেকে বললাম ওই যে সিঁড়িতে জানলাটা একটু খুলে দিয়ে আসো, আর একটা ওপরে বস্তা আছে সেটা নিয়ে আসো। তা ছেলে নিয়ে আসছে, নিয়ে এসে এই যে দেখো ছেলে কি করছে। মা তো একা অতটা বড় বস্তা নিয়ে তো সম্ভব না যে রোদে দেওয়া। আর এই যে দেখো উঠোনে এখানে রোদ আসছে, আর বাবুকে এরকম কড়াতে আর গামলাতে করে গম দিচ্ছে। আর বাবু এরকম রোদে দিয়ে আসছে, অল্প অল্প করে দিচ্ছে এরকম, তাহলে মানে পুরো হয়ে যাচ্ছে যে অল্প অল্প করে দিয়ে রোদে মেলে দিব। আর এই বড় বস্তা টেনে নিয়ে যাওয়া কারোরই ক্ষমতা নেই। সেই জন্য এই যে ছেলেকে দিয়ে, ও একটু পছন্দ করে যে বাড়িতে কাজকর্ম করব এইরকম। অন্য বাচ্চাদের মতো না জানো তো, ও বলে যে একটু কাজ করব, তোমাদের একটু এই করে দিব এরকম। আর দেখো রান্না সব আমার এখানে জোগাড়জান্তি করছি। এই যে আম ডাল হবে আজকে, উচ্ছে ভাজা আর একটা সবজি হবে, এদিকে দেখো ভাত হচ্ছে, আর ওটস হবে তোমাদের দাদাভাইয়ের। তো এদিকে রান্না টান্না সব কমপ্লিট করে এই যে দেখো অনেকটা পরেই এদিকে গুলুকে নিয়ে মানে খেলা করছিল। গুলু কি খেলা করছে দেখো, এই যে বাসনের ঝুড়ি থেকে এই যে থালাটা নিয়েছে, তো থালাটা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আর তুলছে। তো মা আছে বসে, মা পাশে বসে আছে আর ও খেলা করছে। আজকে সেরকম কিছু ভিডিও করিনি যে তোমাদের সাথে শেয়ার করব, এর যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের দেখাচ্ছি। আর এত পরিমাণে গরম পড়েছে না, ইচ্ছেই করছে না যে এক্সট্রা কোনো কাজ করব সংসারের, সেটা ভালোই লাগছে না যে গরমের মধ্যে কাজ করব। তো যাই হোক, গুলু খেলা করছে, সেসব ভিডিওই তোমাদের দেখাচ্ছি। যখন গুলু বড় হয়ে যাবে তখন ও নিজেও দেখতে পাবে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আর বাবু স্নান টান করে নিয়েছে একেবারে। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই যখন চান করেছে, বাবু তখন স্নান করে নিয়েছে একই সাথে। আর এই যে গুলুকে নিয়ে এখন যাচ্ছে, যেহেতু ওর পিসে মশাই যখন গাড়ি স্টার্ট দেয় তখনই ও মানে হেলমেট পরবে, রেডি হবে দোকানে যাওয়ার জন্য, তখনই ও বুঝতে পারে যে হ্যাঁ এখন গাড়িতে উঠবে। তো স্কুটিটা তো এখনও আনা হয়নি, গ্যারেজেই আছে, নিয়ে আসবে, দেখি 2-3 দিনের মধ্যে নিয়ে আসবে বলল। আর এই যে দেখো গুলুকে এরকম মাঝে বসে নিয়েছে, আর ওর একটা নেশা হয়ে যাচ্ছে। তাই বলছি আমরা যে বাচ্চাদের নেশাগুলো কিন্তু আমরা বড়রাই ধরাই। তো কার্টুন দেখা বলো, কোনো কিছু অভ্যাস বলো, এই যে গাড়ি চড়া বলো, এই নেশাগুলো আমরাই ধরাচ্ছি। ও তো ভাবে না এরকম যে গাড়িতে উঠবো, এখন তো ছোট। তো যাই হোক, আমাদেরও ভালো লাগছে, ও একটু খুশি খুশি হচ্ছে। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই বাড়ি থেকে বেড়াচ্ছে, তো এই যে রাস্তা সাইড দিয়ে গেল। আর তারপরে বাবু এসে এদিকে গুলুকে বৌদি নিয়ে গেল স্নান করাবে, খাওয়াবে সেই জন্য। আর বাবু বলছে আমি তাহলে ভাই আসবে এর ফাঁকে ড্রয়িংটা কমপ্লিট করে নিই। আর এই যে দেখো আমার বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু কমপ্লিট, এই যে ওপরে বাসন টাসন সব ধোয়া, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর একটু বসলাম, আর বাবু এখানে ড্রয়িং করছে।
তারপরে দেখো দুপুরবেলায় এত রোদ ছিল না, আর ক্যামেরা অন করে তোমাদের দেখায়নি। এই যে দোকানে চলে এসেছি, ধূপ দেখিয়ে নিচ্ছি দোকানে একটু। আর আসার সময় আর ক্যামেরা অন করে তোমাদের দেখায়নি, এত পরিমাণে রোদ আর ইচ্ছেই করছিল না। এই যে দেখো গণেশ ঠাকুরকে এখানে ধূপ দেখে নিয়েছি। আর তারপরে এই যে বাড়ি এসেছি, বাড়ি এসে অনেকক্ষণ বসেছিলাম, বাবু এদিকে পড়তে বসেছে আর গুলু ঘুমাচ্ছিল। আর মা রুটি করেছে, এদিকে একটু তরকারি বানাচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।